নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন কতটা ঝুরঝুরে মাটি কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, ঠিক এই মাটিটাই কিন্তু আপনাদেরকে পাঠানো হয়, তবে সেটাকে একটু আরও গুঁড়ো করে দেওয়া হয় যাতে আপনাদের ব্যবহার করতে সুবিধা হয়। ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, এই তো ভেঙে যাচ্ছে, দেখুন মাটি হাত করে টিপে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, দেখুন ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। তাহলে এই ধরনের মাটি আমরা কিন্তু দিয়ে থাকি। আজকে আমি বলবো যে কিভাবে একটা গাছকে আমরা প্রতিস্থাপন করলে সেই গাছটা থেকে সঠিক ফুল পাবো এবং কোন সময় রিপোর্টিংটা হচ্ছে গাছের জন্য উপযুক্ত। দেখুন গাছের জন্য উপযুক্ত কিন্তু এই সময়টাই। তার কারণটা কি, এই সময়টা তো না তো খুব একটা বিরাট শীত, না তো খুব একটা বিরাট গরম। আমরা কি করব, আমরা মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কিন্তু ফুল পেয়ে যাব গাছ থেকে। নতুন পাতা গজিয়ে ফুল পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে। হয়তো সেটা ফুটতে বা সমস্ত কিছু হতে মানে কুঁড়ি পেয়ে যাব, কুঁড়ি থেকে ফুলটা ফুটতে একটু হয়তো দেরি হবে, কিন্তু মোটামুটি 1.5 মাসের মধ্যে আমরা কিন্তু এই মাটিতে যদি গাছ প্রতিস্থাপন করি 100% গ্যারেন্টি যে ফুল আসতেই হবে। ঠিক আছে, গতকালের ভিডিওতে মাটি তৈরি দেখিয়েছিলাম। অবশ্যই সেই মাটি তৈরিটা কিভাবে কি করি আমরা, বা আমরা যে প্রোডাকশন করি সেই প্রোডাকশন করে যে বাইরে পাঠাই মাটি, মানে রেডি মিক্স যেটাকে বলা হয়, সেই রেডি মিক্স কীভাবে তৈরি করি সমস্ত কিছু ভিডিওতে পাবেন। অবশ্যই একবার দেখে নেবেন যে কিভাবে কি মাটি তৈরিটা করা হয়। আজকে তাহলে মেন টপিকটা হচ্ছে এই গাছটাকে প্রতিস্থাপন করব কিভাবে। গতকাল আমি প্রত্যেকটি গাছকে মোটামুটি বের করে শিকড় সমেত এইভাবে কেটে, মানে শিকড় কেটে, এখন ডাল কিন্তু কাটবো না, আগে বসিয়ে দেবো। বসানোর মোটামুটি 15-20 দিন পর কিন্তু আমরা ডাল কাটবো। ওটার ডাল কেটে দিয়ে আবার গাছকে শিকড় কেটে এতটা ট্রেস দিলে গাছ মরে যাবে। তো প্রথম চান্সে আপনারা কি করবেন, যারা নতুন বাগানি আছেন তারা তো এটাকে একটা এই রকম জাল দেবেন। আমি গ্রিন নেট ব্যবহার করছি, আমার কাছে গ্রিন নেটটা আছে। এইভাবে গ্রিন নেট দেবেন। গ্রিন নেটটা দেওয়ার পর বালি লেয়ার করবেন। আমি বালি লেয়ারটা করছি না, আমার কাছে একটু শর্ট আছে বালিটা বলে, তো বালি লেয়ার না করেও হয়, কিন্তু তবু আপনারা যারা আছেন বালি লেয়ারটা করবেন, আমি বারবার বলে দিচ্ছি। তো বালির লেয়ারটা হয়ে গেল মোটামুটি 2 ইঞ্চি হওয়ার পর কতটা মাটি দেবো, তারপর গাছটা বসাবো। দেখুন মাটি দেওয়া কিন্তু আমি শুরু করছি। আমি মোটামুটি 4 ইঞ্চির মতো মাটি দেবো। 4 ইঞ্চি যে মাটিটা দিচ্ছি, মাটিটাকে কিন্তু একটু চেপে চেপে ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে চেপে দিলেন। চেপে দেওয়ার পর আমরা কি করব, একটু মেজারমেন্ট করে দেখে নেবো গাছটা। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছেন গাছটা একদম মেজারমেন্টে আছে। এবার আমরা মানে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না, যেন আরও অনেক কিছু বলা বাকি আছে। ঠিক আছে, সেগুলো হয়তো আপনি ভাবছেন যে গাছটা টবে তো বসিয়ে দিলাম বলে সব হয়ে গেল, এমনটা নয় কিন্তু। এরপরে আসল জিনিসটা আপনাদেরকে বলে দেবো। এবার দুপাশে মাটি দিয়ে দেবো। ঠিক আছে, দুপাশে দেখুন আমি মাটি ভরে দিচ্ছি। এইভাবে আঙুলে করে চেপে চেপে, সে জবা, গোলাপ, বোগেনভেলিয়া যাই হোক না কেন সবার সেই একই কেস, বুঝতে পেরেছেন তো। অন্য রকমভাবে নয়, সবার এই একই পদ্ধতি অবলম্বন করবেন। যেমনভাবে গতকাল থেকে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই দেখে নিন। মাটি তৈরি কেমনভাবে আপনি গাছ প্রতিস্থাপন করবেন, কোন মাটি ভালো, কিভাবে গাছকে বার করবেন টব থেকে, সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও আনছি পরপর। অবশ্যই পুরনো ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো এরপর থেকে, যাতে আপনাদের সুবিধা হয় খুঁজতে। ঠিক আছে, এমনকি লিখেও দেবো সেই টাইটেলটা, তাহলে আরও ভালো হবে। তো এইভাবে আমরা কিন্তু ভরে নিচ্ছি। অবশ্যই কিন্তু মাটি তৈরিটা দেখবেন, আমাদের যে নার্সারিতে মাটিটা তৈরি হয় ঠিক এইভাবেই কিন্তু তৈরিটা হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক মাটিটা তৈরি করে দিলাম। আপনি যে রেশিও বলেছি ওই রেশিওতে করে জল ঢেলে দেবেন, আরামসে জল বেরিয়ে যাবে। এবার হচ্ছে জলটা যেটা ঢালবেন সেটা অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড জল দেবেন। তাতে কি হয়, যদি কোনো রকমে মাটিতে ফাঙ্গাস থেকেও থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকু কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে করতে হবে। এগুলো নিজেদেরকে একটু নোট ডাউন করতে হবে ডায়েরিতে, যে কিভাবে এবছর করলাম, তাহলে পরের বছর সেইভাবে করব, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তো ঠিক এইভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করে নিন। আমার সব গাছগুলোকে আমিও প্রতিস্থাপনটা সেরে নিই। এরপর গাছের প্রথম খাবার কি হবে সেটা নিয়ে ভিডিও আসবে।
তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।